নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আবারও চলে এসেছি তোমাদের সামনে তোমাদের অতি প্রিয় আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে। আজকের আলোচনার বিষয় হলো বাংলা নবম শ্রেণীর আবহমান যে কবিতাটি আছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা, সেই আবহমান কবিতা থেকে কিছু এসএকিউ টাইপের প্রশ্ন উত্তর নিয়ে। এখানে দেখতেই পাচ্ছ যে প্রশ্নগুলি আছে। প্রথম প্রশ্ন, আবহমান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর, আবহমান কবিতাটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের অন্তর্গত। এরকম টোটাল এখানে 13টা প্রশ্ন আছে। 2, আবহমান কবিতায় কবি কোথায় গিয়ে দাঁড়াতে বলেছেন? আবহমান কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী গ্রাম বাংলার পরিবেশের লাউ মাচার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন। 3 নম্বর, কবি লাউ মাচার পাশে কেন দাঁড়াতে বলেছেন? কবি লাউ মাচার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন কারণ পল্লী বাংলার প্রকৃতি লালিত সহজ সরল জীবনকে সেখানেই খুঁজে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, কোন ফুল দুলছে? পল্লীর উঠানে লাউ মাচায় ছোট্ট লাউ ফুল দুলছে। নেক্সট কোয়েশ্চেন, কোথায় ছোট্ট ফুলটি দুলছে? আবহমান কবিতায় গ্রাম বাংলায় গরিবের উঠানের লাউ মাচার লাউ ফুল দোলার কথা বলা হয়েছে। আবহমান কবিতায় অনেক বছর আগে কার আসার কথা বলা হয়েছে? আবহমান কবিতায় অনেক বছর আগে বাংলায় আশ্রয়ের খোঁজে আসার কথা বলা হয়েছে, যারা এদেশের বাসিন্দা হয়ে গেছে তাদেরকে। এই মাটিতে এই হাওয়াকে আবার ভালোবেসে, আবার শব্দটি ব্যবহারের যুক্তি কী? দেখো এই উত্তরটা কি লিখব। প্রকৃতির বুকে মানুষ একদিন বন কেটে বসতি গড়ে তুলেছিল। নাগরিক ক্লান্তিতে মানুষ পরে সেই প্রকৃতির কাছেই ফিরে যেতে চেয়েছে। আবার শব্দটিতে তারই ব্যঞ্জনা রয়েছে। নেক্সট কোশ্চেন, কবির মতে কোন গাছ বুড়িয়ে গেলেও শেষ পর্যন্ত মুড়োয় না? কবির মতে নোটে গাছটি বুড়িয়ে গেলেও শেষ পর্যন্ত মুড়োয় না। নোটে গাছটা নেক্সট কোশ্চেন, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়ায় না। মুড়ায় না বলতে কি বোঝানো হয়েছে? মুড়ায় না বলতে এখানে বোঝানো হয়েছে যে কখনোই তা শেষ হয়ে যায় না। নেক্সট, আবহমান কবিতায় মানুষের কোথায় হারিয়ে গিয়েও আবার কোথায় ফিরে আসার কথা বলা হয়েছে? আবহমান কবিতায় বলা হয়েছে গ্রাম বাংলার নতুন প্রজন্মের মানুষের নাগরিক যন্ত্র সভ্যতায় হারিয়ে গিয়েও আবার বাঁচার জন্য গ্রাম বাংলার বুকেই ফিরে আসার কথা বলা হয়েছে।